কোরবানি এটি আমাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সালাতুসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। আল্লাহর আনুগত্য, আল্লাহর দাসত্ব এবং আল্লাহর বন্দেগী এটা প্রকাশ করবার জন্য আমাদের মানসিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে নিবেদন করা, তার দাস হিসাবে নিজেকে উপস্থাপন করা, আমার শারীরিক এবং কায়িক পরিশ্রমের মাধ্যমে আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর দাসত্বের প্রকাশ ঘটানো এবং সেই সাথে আমার অর্থ দিয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো পালন করে আল্লাহর দাসত্বের প্রকাশ ঘটানো কর্তব্য। সেজন্য ইসলাম ইবাদতগুলোর মধ্যে ভেরিয়েশন রেখেছে। আমাদের কিছু ইবাদত আছে যেগুলো শারীরিকভাবে সম্পাদনযোগ্য, যেমন সালাত, সিয়াম। আবার কিছু ইবাদত আছে যেগুলো আর্থিকভাবে সম্পাদনযোগ্য, যেমন যাকাত এবং কোরবানি, হজ। তো আমরা অনেকেই হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করবার জন্য নামাজ রোজা করতে পারি, কিন্তু পকেটে টাকা খরচ করে কোনো একটা কাজ করতে পারছি কিনা, আল্লাহর নির্দেশে পালনার্থে ত্যাগ করতে পারছি কিনা, এটা আমাদের জন্য একটা পরীক্ষা। তো কোরবানি শব্দের মধ্যেই মূলত ত্যাগের অর্থটি লুকায়িত আছে, যদিও আমরা আজ যে কোরবানির ফরম্যাট দেখতে পাচ্ছি এটির মূল যেটি ছিল, যেখান থেকে এটি শুরু হয়েছে, সেটি ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের সামনে নিজের সবচেয়ে প্রিয় বস্তু, সবচেয়ে প্রিয় জিনিসটাকে ত্যাগ করা। ইব্রাহিম ইসলাম যেটি করেছেন, তো সেইখান থেকে শিক্ষা গ্রহণ করে মূলত আমরা পশু কোরবানি করছি। অনেকেই হয়তো খোলা চোখে দেখবেন যে পশু কোরবানির মধ্যে আবার ত্যাগ কী, এখানে তো টাকা পয়সা ব্যয় করে আমি পশু জবাই করে গোশত খাচ্ছি, ফুর্তি করছি, এখানে ত্যাগ তো নয় বরং আনন্দ দেখতে পাচ্ছি। মূলত একে তো যাদের খুব বেশি আর্থিক সঙ্গতি নেই, তারা কষ্ট করে টেনে টুনেও এই কাজটা করা, সেখানে আর্থিক ত্যাগ আছে। দ্বিতীয়ত হলো, একটি পশু আমরা যখন লালন পালন করি তার প্রতি একটা মায়া হয়, এমনকি 2, 4, 5, 7 দিনও যখন রাখি তখন একটা মায়া হয়। এরপর এই পশুটাকে নিজে আল্লাহর রাহে কোরবানি করা, এটা একটু হলেও কষ্টের আছে। এই যে কষ্টটুকু, ত্যাগটুকু, এটাই হলো কোরবানির মূল বিষয়। অতএব কোরবানির এই বিধানটি আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে আল্লাহর আদেশ নিষেধের সামনে নিজের সমস্ত চাওয়াগুলোকে বিলীন করতে হয় এবং নিবেদন করতে হয় এবং দাসত্ব প্রকাশ করতে হয়। আর সেজন্য কোরবানির বিধান দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তিনি কোরবানি করতেন এবং কোরবানির বহু ফজিলত মর্যাদা তিনি বলেছেন। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের নির্দেশার্থে সালাত আদায় করুন এবং নহর করুন, কোরবানি করুন। এই জন্য কোরবানির এই বিধানটি আমাদের আল্লাহর প্রতি আমাদের দাসত্বের প্রকাশ হিসাবে করা উচিত। আশা করছি আমাদের দর্শকরা সেই বিষয়টি সামনে রেখে কোরবানি করবেন ইনশাআল্লাহ। শেখ, আমাদের কাছে একজন জানতে চেয়েছেন যে কোরবানি কার উপর ওয়াজিব? কোরবানি ওয়াজিব হওয়ার ব্যাপারে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের অনুসরণ করেন আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষ, এই থটের অনুসারী। সো সেই থট আলোকে কোরবানি ওয়াজিব হবে ওই ব্যক্তির উপর যার কোরবানির দিনগুলোতে এই পরিমাণ অর্থ আছে তার কাছে, যা দিয়ে কোরবানি, যা থাকলে তার উপরে জাকাত ফরজ হতো। জাকাতের নেশাব পরিমাণ সেটা কতটুকু, সেটা আমরা 595 গ্রাম রূপার কথা বলতে পারি, বা 52.5 তোলা বা ভরি রূপার কথা বলতে পারি। এই রূপা কেনার মতো টাকা যদি থাকে, সেটা আনুমানিক 70, 75, 80 হাজার টাকা, কম বেশি ভ্যারি করে মার্কেট রেটের উপরে। এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে, যেটা দিয়ে 52.5 তোলা বা ভরি রূপা কেনা যায়, তাহলে তার উপরে কোরবানি আবশ্যক। পার্থক্য জাকাত এবং কোরবানির মধ্যে এই জায়গাটাতে, যে জাকাত আবশ্যক হবে তখন, ফরজ হবে তখন যখন এই টাকা আসার পর সেটি 1 বছর তার কাছে থাকবে বা 1 বছর পরও থাকবে তখন। আর কোরবানি হলো বছর পূর্ণ হওয়া জরুরি নয়, এই কোরবানির দিনগুলোতে এই পরিমাণ টাকা আছে ঋণ মুক্ত, অর্থাৎ ঋণের টাকা টুকা কাটাকাটির পরও এই পরিমাণ টাকা থাকে, তার উপর কোরবানি ওয়াজিব হবে। জি শেখ, এক্ষেত্রে আমাদের অনেক বোনদের প্রশ্ন থাকে যে অনেকের কাছে মোহরানার টাকা আছে বা এমনিতেই টাকা জমিয়েছেন, কোরবানি করার মতো সামর্থ্য আছে, তো স্বামীরা কোরবানি দিলে ওই স্ত্রীওকে কোরবানি করতে হবে? স্বামী এবং স্ত্রী উভয়ের অ্যাকাউন্ট আলাদা আলাদা। জি জি। যদি স্ত্রীর নিজস্ব টাকা পয়সা থাকে, তার আলাদা অ্যাকাউন্ট থাকে, আলাদা তার জমা থাকে, তাহলে সেক্ষেত্রে একই কথা তার জন্য প্রযোজ্য, যে তার যদি নেশাব পরিমাণ পূর্ণ হয় তাহলে তার উপরে সেটা কোরবানি ওয়াজিব হবে, আর স্বামীরটা পূর্ণ হলে স্বামীর জন্য আলাদা ওয়াজিব হবে। আচ্ছা। এই ক্ষেত্রে অবশ্য সৌদি আরব উলামায়ে কেরামের থটকে কেউ কেউ ফলো করেন, অনেকে ফলো করেন। তো সেই থট অনুপাতে পুরো ফ্যামিলির মূল কর্তা যিনি, তার কোরবানিটাই পুরো ফ্যামিলির সবার তরফ থেকে যথেষ্ট হবে। কারণ কোনো কোনো বর্ণায় প্রত্যেক ফ্যামিলির উপর একটি কোরবানি আবশ্যক, এরকম হাদিস রয়েছে। তো সেজন্য পুরো ফ্যামিলির কর্তা দিলে আর স্ত্রী দিতে হবে না, এমনটি ওই সমস্ত উলামায়ে কেরামের মত। যদিও ফ্যামিলি ব্যবস্থাপনা আজকাল আমরা যেভাবে দেখতে পাচ্ছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বলেছেন তখন ফ্যামিলি ব্যবস্থাপনা এরকম ছিল না।
বিশেষ করে আমাদের দেশীয় বাস্তবতার যে ফ্যামিলি ব্যবস্থাপনা, এখানে একটা ফ্যামিলিতে দেখা যায় কয়েক ভাই উপার্জন করছেন, তারা সবাই যৌথ ফ্যামিলিতে আছেন, এরকম কোনো কনসেপ্ট বা আইডিয়া মক্কাতে তখন ছিলই না। তখন ছোটো ছোটো করে স্বামী স্ত্রী ছোটো ছোটো বাচ্চা থাকলে তাদের নিয়ে ফ্যামিলি হতো। অ্যাডাল্ট হয়ে গেলে, প্রাপ্তবয়স্ক হয়ে গেলে সে সমস্ত বাচ্চারাও সাথে থাকা, এই কালচারই খুব একটা ছিল না। সেখানে ভাই বেরাদার থাকা তো অনেক দূরের ব্যাপার। তো এই জন্য স্বামী স্ত্রী উভয়ের যদি জাকাত ওয়াজিব হওয়ার মতো যে টাকা, সে পরিমাণ টাকা থাকে, তাহলে উভয় কোরবানি প্রযোজ্য হবে, আলাদা আলাদা উভয়ের তরফ থেকে কোরবানি দিতে হবে। এটা হানাফি থটের ফতোয়া এবং ম্যাক্সিমাম আমাদের মত। জি।